আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা ভয়ঙ্কর ব্রিজ পার হয়ে দেখাবো। ব্রিজ বা সাঁকো যে কোনো কিছু বলতে পারেন। এই ব্রিজটা অবস্থিত রয়রা বাজার। এই ব্রিজ পার হয়ে রয়রা বাজারে যেতে হয়। এই ব্রিজ বা সাঁকো যেটাই বলেন, এটা পার হওয়া কিন্তু অনেক রিস্ক। সবচেয়ে বড় রিস্ক এটা উঠানামা করার সময়। বিশেষ করে মোটরসাইকেল নিয়ে ওঠানামা করা খুবই কষ্টকর। ওঠানামার কোনো রেগুলার লাইন নেই। এই সাঁকো পার হতে গেলে আপনাকে অবশ্যই টোল দিতে হবে। মোটরসাইকেল টোল মাত্র 10 টাকা। তবে টোল যাই হোক, এই সাঁকো পার হওয়া কিন্তু খুবই রিস্ক। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ, কিন্তু সাঁকোটা পার হতে পারবো কিনা সুস্থভাবে সেটাই দেখা যাক। তো আপনারাও সাথে থাকুন। তো চলুন সাঁকোটা পার হওয়া যাক। সাঁকোটা বাঁশ দিয়ে তৈরি। সাঁকোটা পার হওয়ার সময় আমি 10 টাকা টোল দিছি, এবং সবাই যাতায়াতের ক্ষেত্রে হয়তো 2-4-5 টাকা করে দিতে হয়, কারণ এখানে যারা সাঁকোটা বানাইছে তারা হয়তো কিছু আদায় করে টাকা পয়সা। তো আমি সাঁকোটা পার হওয়ার চেষ্টা করছি। নদীটা পার হতে গেলে বেশ লম্বা একটা সাঁকো দেয়া, আপনারা দেখতেই পারছেন। বাঁশের সাঁকো কিন্তু নড়বড়ে হলেও এই সাঁকোটা পার হতে বেশ ভালোই লাগছে আমার। মোটামুটি খুব কন্ট্রোলের সাথে গাড়ি চালাতে হবে, নইলে অবশ্যই পড়ে যাবেন। তাই খুব সাবধানের সাথে সাঁকোটা পার হবেন। সাঁকোটা পার হওয়া মোটামুটি কষ্ট কম হলেও আমাকে 2 পাশ দিয়ে নামতে বা উঠতে খুবই কষ্ট হয়েছে, কারণ কোনো সুন্দর রাস্তা নেই। ওঠানামা করাটাই সবচেয়ে বড় কষ্ট। আর সাঁকো পার হওয়ার সময় যে ভিউটা দেখছেন এটা অত্যন্ত সুন্দর, এবং এইরকম ভিউ কিন্তু আশেপাশে দেখা যায় না। ভিউটা সুন্দর হলেও সাঁকোটা পার হওয়া খুব রিস্ক। সাঁকোটা পার হওয়া কিন্তু খুব রিস্ক। আপনারা সৌন্দর্য দেখতে পাচ্ছেন, সৌন্দর্য দেখতে দেখতে আমি সাঁকোটা পার হয়ে গেলাম। তবে সাঁকোটাই হয়তো ভ্যান গাড়ি চলাচল সম্ভব না। ছোটোখাটো হাঁটা চলাচল মানুষ অথবা সাইকেল অথবা ছোটোখাটো মোটরসাইকেল পার হওয়া যায়। তবুও টোল দিলেও যেন এই সাঁকো বা পার হওয়া যাচ্ছে, এটা অনেক বড় কিছু। কারণ নৌকায় পার হতে গেলে অনেক সময় লাগে, 2-4 জন না হলে নৌকা ছাড়ে না, আবার নৌকায় ওঠাও অনেক রিস্ক। তাই এই সাঁকোটা বানাইছে যারা, তারা 2-4-5 টাকা নিলেও সাঁকোটাতে পার হতে পারছে, অনেক মানুষ যাতায়াত করতে পারছে, 2 গ্রামের মানুষ একসাথে। এটাই অনেক পাওয়া। যেখান থেকে আমি পার হলাম গ্রামটার নাম জানি না, তবে পার হয়ে রয়রা বাজার পাবেন। রয়রা বাজারেই এক সাঁকো পার হয়ে উঠবে। রয়রা বাজার শোলকোপা থেকে 7-8 কিলোমিটার দূরে, হাটফাজিলপুরের রাস্তায়। তো মোটামুটি দেখলেন খুব কষ্টের সাথে আমি সাঁকোটা পার হলাম, এবং আসলেই অনেক রিস্ক আছে সাঁকোটা পার হওয়ার সময়। সবচেয়ে বড় রিস্ক সাঁকোটা পার হওয়ার উঠানামা করার সময়। সাঁকোটা পার হতে বেশ ভালোই লেগেছে। তো ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।